জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে, বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের 65% বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে, তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে। 12,76,00,000 ভোটারের কথা মাথায় রেখে তারা 1342 জনের নমুনা নির্বাচন করেছেন, যে 18 থেকে 55 বছর বয়সী যাদেরকে তারা এই জরিপের জন্য নির্বাচন করেছে, তারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার তাদের সম্ভাবনা রয়েছে। একেবারেই শিক্ষিত নন বা পড়ালেখা করেন নাই এমন কোনো ব্যক্তিকে তারা নেন নাই, কারণ তাদের যেসব প্রশ্ন ছিল যাতে তারা এসব প্রশ্ন বুঝতে পারেন। এবং এই জরিপে অংশগ্রহণকারীদের 60% বেশির হাতে কিন্তু স্মার্টফোন আছে। কাজে এখন আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্থসামাজিক অবস্থার কোন প্রেক্ষিত থেকে এদেরকে বাছাই করা হয়েছে। প্রথম আলো এগুলো পরিষ্কার করে বলেছে। বলা হয়েছে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে তার ফল কেমন হবে। এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে 65% মতো মানুষ তারা কিন্তু বলেছেন ভালো হবে অথবা খুব ভালো হবে। মানে ভালো হবে বলেছেন 36.6%, আর খুব ভালো হবে বলেছেন 28.6%। মানে 65%-এরও কিছু বেশি মানুষ কিন্তু ইসলামী আইন প্রবর্তনের পক্ষে মত দিয়েছেন। 87% মানুষ প্রায় বলছেন চট্টগ্রাম শহরে যে ইসলামী আইন প্রবর্তন করলে খুব ভালো হবে। আমি যদি ঢাকা শহরের দিকে দেখি তাহলে দেখব 37.4 বলছেন ভালো হবে, 18.7% বলছেন খুব ভালো হবে। তাহলে এটা তো একটা খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে, যে যখন বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত চালুর কথা হচ্ছে। এবং এরপর যখন তারা এই নিয়েও প্রশ্ন করেছে যে রিলিজিয়ন বেসড পলিটিক্সের, ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বেড়েছে কিনা জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পর, প্রভাব কিরকম হয়েছে বলে আপনি মনে করছেন, সেক্ষেত্রেও কিন্তু মানে 50%-এর বেশি মানুষ মত দিয়েছেন যে তারা মনে করছেন যে এক্ষেত্রে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব বেড়েছে। নির্বাচন হলে অনেক হিসেব নিকেশ প্রথম আলো এবং তাদের ঘরানার রাজনীতির যে বদলে যাবে, সম্ভবত এখনো সেটা বুঝে ওঠেনি প্রথম আলোর মতো পত্রিকা।